এবার সিবিআইয়ের নজরে বিরূপাক্ষ বিশ্বাস। বিরূপাক্ষ বিশ্বাস এবার সিবিআইয়ের নজরে এবার বিরূপাক্ষ বিশ্বাস। আপনাদের জানিয়ে রাখছি, অভিজ্ঞদের পাশাপাশি সিবিআইয়ের নজরে বিরূপাক্ষ বিশ্বাস। অভিজ্ঞকে যেমন তলব করা হয়েছে, সিবিআইয়ের নজরে রয়েছে বিরূপাক্ষ বিশ্বাস। রৌনক, আপনি যেমনটা বলছিলেন, রৌনক বলুন। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এবার বিরূপাক্ষ বিশ্বাস সিবিআইয়ের নজরে। হ্যাঁ, তো সেটাই ধরুন আমাদের বক্তব্যটা এখানে, যে বিরূপাক্ষ বিশ্বাস তো অবশ্যই অনেকদিন ধরে জানিয়ে রাখি, সিজিওতে এই মুহূর্তে বিরূপাক্ষ বিশ্বাস সিবিআইয়ের নজরে। বিরূপাক্ষ বিশ্বাস, সিবিআইয়ের তলব সিজিওতে বিরূপাক্ষ বিশ্বাস। সিজিওতে পৌঁছে গিয়েছেন বিরূপাক্ষ বিশ্বাস। রৌনক হাজারি, আপনার প্রতিক্রিয়া। এরা শুধু তো দেখুন, বিরূপাক্ষ বিশ্বাস তো এতদিন ধরে এই থ্রেট সিন্ডিকেট ইত্যাদি বিভিন্ন কলেজে চালিয়ে এসছে, তার বিভিন্ন অডিও রেকর্ডিং হচ্ছে, ভাইরাল হয়েছে, আমরা সবটাই শুনেছি। মেন আমার যেটা বক্তব্য, যে এই অভিক দে, সৌরভ পাল, সৌত্রিক রায়, বিরূপাক্ষ বিশ্বাস, এই থ্রেট সিন্ডিকেটের যারা ছিল এবং যাদেরকে ওইখানে আমরা ওই দিন দেখতে পেয়েছি, তাদের প্রত্যেককে তলব করা উচিত, তাদের স্ক্যানার আনা উচিত। এবং আজকে সত্যি দুর্ভাগ্যের বিষয় যে ওইখানে আরেকজন যিনি ছিলেন, আমি মনে করি তাকেও তলব করা উচিত, ডক্টর তাপস চক্রবর্তী, IMA মালদার। এবং এটা আপনাদের আমি জানিয়ে রাখি যে ডক্টর তাপস চক্রবর্তী নাকি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বেঙ্গল ব্রাঞ্চের যে নির্বাচন সামনে হতে চলেছে, সেখানে নাকি প্রেসিডেন্টের পোস্টেও নমিনেশন দিতে চলেছেন। এরা চরমভাবে অনৈতিক এবং ইমিডিয়েট দে শুড বি টেকেন ইন সিবিআই কাস্টাডি অ্যান্ড ইন্টারোগেটেড। বিশেষ করে, এবং শুধু তারাই নন, ওই ইন্ডিপেন্ডেন্স ডে অর্ডারটা যারা বার করেছিলেন, সেই অপসারিত ডিএমই এবং ডিএইচএস ডক্টর কৌস্তব নায়েক এবং ডক্টর দেবাশিস, এই দুজনকেও কাস্টডিতে নেওয়া উচিত। যে কাদের ইনস্ট্রাকশনে তারা ওই অর্ডারটা বার করেছিলেন, এদেরকে শিল করার জন্য, এদের হয়ে অ্যালিবাইটা দাঁড় করানোর জন্য। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রৌনক হাজারি, চিকিৎসক, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। আর এই বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো। SSKM এর সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা। এই মুহূর্তে আমরা জানতে পারছি, আমরা আরজিকরের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা। এই মুহূর্তে সিজিওতে নজর রাখার চেষ্টা করবো। বিরূপাক্ষ বিশ্বাস, তিনি এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে। সিবিআইয়ের নজরে বিরূপাক্ষ বিশ্বাস, সিবিআইয়ের তলব সিজিওতে বিরূপাক্ষ বিশ্বাস। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। অভিক থেকে তলব করা হয়েছে বিরূপাক্ষ বিশ্বাসকে, বিরূপাক্ষ বিশ্বাস এই মুহূর্তে সিজিওতে। বিষয় নিয়ে আরো কথা বলার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা। এই মুহূর্তে যে তথ্য সামনে উঠে আসছে, বিরূপাক্ষ বিশ্বাস তাকে তলব করা হচ্ছে এবং অভিক দে, যিনি SSKM এ কর্মরত, কিন্তু তাকে দেখানো হয়েছিল তিনি একজন ফরেন্সিক বিশেষজ্ঞ। এলিনা, একেবারেই তাই সন্তু, যেমনটাই অর্ণব বলল, ইতিমধ্যেই বিরূপাক্ষ বিশ্বাস তিনি সিজিওতে এসেছেন। এর পাশাপাশি অভিক দে, তাকেও কিন্তু এবার সিবিআইয়ের নজরে আনা হচ্ছে। যে অভিক থেকে কলকাতা পুলিশের পক্ষ থেকে ফরেন্সিক বিশেষজ্ঞ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেই অভিক দেই কিন্তু এবার সিবিআইয়ের স্ক্যানারে। বিরূপাক্ষ বিশ্বাস, যে থ্রেট কালচার চলছিল বেশ এতগুলো মেডিকেল কলেজ হাসপাতালে, যে থ্রেট কালচারের ভূমিকা রয়েছে, সেই থ্রেট কালচার নিয়েও কিন্তু এই বিরূপাক্ষ বিশ্বাস ইতিমধ্যেই সিজিওতে হাজির হয়েছে। এবার তুমি দেখতে পাচ্ছ, আমি ট্রমা কেয়ারের সামনে রয়েছে আরজিকরের। কিছুক্ষণ আগে একজন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলছিলাম। আজ থেকে তারা কর্মবিরতি তুলে নিয়ে তারা কিন্তু জরুরি পরিষেবা দিতে শুরু করেছেন। ইতিমধ্যেই বন্যা কবলিত যে সমস্ত জায়গা রয়েছে, সেই জায়গাগুলিতেও কিন্তু পৌঁছে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল থেকে স্বাস্থ্য ভবনের অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার পর কর্মবিরতি তুলে তারা কিন্তু আজ থেকেই কাজে যোগ দিয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো। এখানে জুনিয়র চিকিৎসক ডক্টর শিবম আমার সাথে রয়েছে। ডক্টর, আজকে আপনারা কর্মবিরতি তুলে নিয়ে এই মুহূর্তে কাজে যোগ দিয়েছেন, সকাল থেকে কিরকম রেসপন্স পাচ্ছেন? সকাল থেকে আমাদের ট্রমা সেন্টার, যেহেতু আরজিকর সবসময় একটা বড় হাসপাতাল, ডিস্ট্রিক্ট থেকে পেশেন্টস আসছে,
কোনো পেশেন্টস আসে যাদের হাত কেটে গেছে, কোনো পেশেন্টস পেটে ব্যথা নিয়ে আসে, যেই পেশেন্টের যেরকম সেবা লাগবে সব কটা পেশেন্টস আসছে, আমরা ওদেরকে দেখছি আর অ্যাটেন্ড করছি। আচ্ছা, আপনাদের এই পরিষেবাটা কি ট্রমা কেয়ার থেকে শুরু হচ্ছে নাকি এমার্জেন্সি বিভিন্ন বিভাগে আপনারা যাচ্ছেন? প্রত্যেক রকম ডিপার্টমেন্টেই হচ্ছে? না, যেহেতু আমাদের এমার্জেন্সি যে জেনারেল এমার্জেন্সিটা আছে সেটা আপনার 14ই অগস্টের রাতে ভ্যান্ডালিজমের জন্য ভাঙচুর হয়েছিল, ওই জন্য জেনারেল এমার্জেন্সি আর ট্রমা এমার্জেন্সি দুটোই এখন ট্রমা এমার্জেন্সি গ্রাউন্ড ফ্লোর থেকে অপারেশনাল আছে। আর আমরা দুজনকেই দেখছি, আর যার যেরকম নিড আছে সেটা আমরা অ্যাটেন্ড করছি। একটা প্রশ্ন না করলেই নয়, ঘটনার দিন থেকে আমরা দেখেছি অভিক দেখে নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, আপনারা এতদিন অবস্থান বিক্ষোভ করেছেন, এত আন্দোলন, এত লড়াই, সেই লড়াইয়ের শেষে আমরা দেখতে পাচ্ছি বিরূপাক্ষ বিশ্বাস যে থ্রেট কালচার দেওয়া হয়েছিল, যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, তাকে সিজিওতে ডেকে পাঠানো হয়েছে, সিবিআই জিজ্ঞাসাবাদ করতে চাইছে। এর পাশাপাশি অভিক দে তিনিও কিন্তু সিবিআই এর স্ক্যানারে, কারণ যাকে কলকাতা পুলিশ ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে চিহ্নিত করেছিল। কি বলবেন, আপনাদের প্রতিক্রিয়া কি এই মুহূর্তে? আমরা যখন আমাদের সিবিআই কেসটাকে টেক ওভার করলো, আমাদের কাছে যা প্রুফ ছিল সবকটা প্রুফ আমরা রেসপেক্টিভ যে ইনভেস্টিগেটিং অথরিটিস আছে তাদেরকে জমা করেছি। এখন ওরা ওই রেসপেক্টিভ অথরিটিসরা যা প্রুফ দেখে ওদেরকে যাদেরকে মনে হচ্ছে যে এরা ওদের ইনভেস্টিগেশনে কোনো একটা পার্ট হতে পারে বা ওরা এদেরকে ইনভেস্টিগেট করে কেসের ব্যাপারে আরও জানতে পারে, তাদেরকে রেসপেক্টিভ ইনভেস্টিগেটিং এজেন্সিজ লাইক সিবিআই তাদেরকে ডাক দিচ্ছে ফর কোয়েশ্চেনিং অ্যান্ড অল। তো সেটা পুরো সিবিআইয়ের আন্ডারে আছে, আর ম্যাটারটা সাবজুডিস আছে, যাই মানে যেটাই বেরোবে সেটা সবার জন্যে থাকবে আর সেটা আমরা দেখব। এই অভিক দে আপনাদের হাসপাতালে এসেছিল ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে, যাকে কিনা কলকাতা পুলিশ বলেছিল ইনি নাকি ফরেনসিক বিশেষজ্ঞ, তিনি রয়েছেন সেই ক্রাইম সিনে। কি বলবেন এই বিষয়ে? সেইটা তো সেই জিনিসের জন্যেই আমরা সব একদম ইনিশিয়াল থেকে বলছি যে আমাদের যে সিবিআইটা যখন কেসটাকে নিয়েছিল তখন ওনারা বলেছিলেন যে আপনার কেসে ক্রাইম সিনের সাথে ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড, মানে এই জিনিসটা ওরা অন রেকর্ড কোর্টে বলেছিলেন। তো এই জিনিসের প্রমাণ এখন পাওয়া যাচ্ছে। আর যেরকম আমি বললাম যে ওরা উইথ রেসপেক্টিভ এভিডেন্স অফ দ্য কেস ওরা যাদেরকে মনে করছে যে ইনভেস্টিগেশনের আন্ডারে ডাকবে ওরা ডাকছে, অ্যান্ড উই আর ওয়েটিং টু সি দি রেজাল্টস। একেবারে সিবিআই তদন্তের উপর ভরসা রয়েছে এমনটাই জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যেই আমি আরজিকরের ট্রমা কেয়ারের সামনে রয়েছি। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এলিনা, আপাতত তোমায় ধন্যবাদ। যে স্লোগানটা লাগাতার উঠে যাচ্ছে সেটা হলো উই ডিমান্ড জাস্টিস, একটাই কেবলমাত্র স্লোগান। যে মিছিল হাইল্যান্ড পার্ক থেকে শুরু হয়েছে, সেই মিছিল রাত 3টের সময় এসে পৌঁছলো শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। এই ধরনের প্রতিবাদ মিছিল শেষ কবে দেখা গিয়েছে এমনটা মনে করতে পারছেন না অনেকেই। পশ্চিমবাংলায় নিঃসন্দেহে বড় আন্দোলন।